भक्ताय तद्भक्ताय नमः। वन्दे अहं श्रीगुरु श्रीपदयुतकमलं श्रीगुरूणां वैष्णवं च सहगण रघुनाथितं त्वं सजीवं सावधूतं सहगण परिजनसहितं श्रीराधाकृष्णपादं सहललिता विशाखस्वत्वं नितंश्च वाञ्छाकल्पतरुकृपा सिन्धुैव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्तिपरदेवि शुद्धभक्त्यै नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। जय श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ छय गोसाई करि चरण बंदन যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুরাণ। জয় শ্রী গৌরাঙ্গ শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জয় নিতাই জয় গৌর পরম আরাধ্য নিত্যানন্দ কৃপামূর্তয় জন্মপতয়ে শ্রীল বিপিন বিহারী গোস্বামী বংশত ভক্তি বিনোদ ঠাকুরের আত্মজ পুত্র মন্ত্রশিষ্য শ্রী ললিতপ্রসাদ ঠাকুরের অহেতুক এপি করুণার পাত্র মদীয় আচার্য প্রবার 108 শ্রীল কৃষ্ণদাস বাবাজি মহারাজের চরণ চুম্বস্থানে পণিপাত রেখে আজ মহতি আনন্দময় হিল্লরিত প্রেম কানন প্রেমগুচ্ছিত গৌর সম্পদ গৌর পার্ষদ অন্যতম শ্রীল রূপ গোস্বামী পাদ শ্রী সনাতন গোস্বামী পাদ জিউর ক্ষণকাল স্মৃত ভজন সাধন ভূমি প্রেমবাগে আমরা আজ উপনীত হয়েছি। সেই পরম আস্বাদিত যে প্রেম আস্বাদন করে প্রধানমন্ত্রিত্ব অর্থমন্ত্রিত্ব সমস্ত মোহ অর্থ ত্যাগ করে গৌর প্রেমে প্লাবিত হয়ে যারা সেই গৌর দর্শন নিমিত্তে বৃন্দাবন নবদ্বীপ ছুটে চলেছিলেন, যে গোস্বামী পাদোদয় আমাদের প্রাতঃস্মরণীয়, যে গোস্বামীগণ আমাদের ভজন দিগ মার্গ নির্দেশকারক, পথেও গৌর প্রেমের পার্ষদগণের বৃন্ত গৌর প্রেম বৃন্ত যিনি, সেই রূপ সনাতন গোস্বামী পাদজিউর চরণ চুম্বিতে আমরা দণ্ডবাদ করছি। তার মহতি এই প্রেম অঙ্কিত গুচ্ছিত সেই ধামে এসে আমরা মহতি ধন্যাতীত ধন্য। আজ ঝুলন যাত্রার শেষ দিবস, আমরা সেই মাধুর্য মণ্ডিত গোবিন্দের প্রেম সম্পদ ভাণ্ডারে আমরা আজ এখানে সকলেই উপস্থিত। শ্রীমন ভাগবত বলছেন, তৎ অনুকম্পায়াম সুনীক্ষণম ভুঞ্জম এব বাকং বপুহিত বিধানম নমাতে জীবাতে নমঃ। ইয়ঃ বিষ্ণুপাদে সদাভায়ক, যিনি আপনার অনুকম্পা লাভের আশায় তার পূর্বকৃত মন্দ কর্মের ফল ধৈর্য সহকারে ভোগ করতে করতে যার হৃদয় বাক্য ও শরীর দ্বারা আপনার প্রণয়তি নিবেদন করেন, জীবন যাপন করেন, তিনি অবশ্য মুক্তি লাভের যোগ্য, কারণ তিনি উপযুক্ত অধিকারী। একই সাথে যদি জমি একই দাগে যদি দুটো জমি হয়, দুটো জমির মালিক যদি দুজন হয়, একজনের জমিতে জল দিচ্ছেন না কিন্তু আর একজনের জমিতে জল দিচ্ছেন, ওই ভূমি কিন্তু পাশের ভূমির জল সংকাশনের মাধ্যমে নিজে কিন্তু নিজের যতটুক প্রয়োজন ততটুক কিন্তু নিজে ভিজে নেবেন। ঠিক তদ্রূপ বলছেন যে অনুকম্পা লাভের আশায় সাধুসঙ্গ করতে হবে। সাধুসঙ্গ না করলে তো সেই কৃষ্ণচরণ অনুকল্পর আশাটি আসবে না। যেমন আমরা যদি খাদ্যের দোকানের সামনে দিয়ে যাই বা জনবসতির সামনে দিয়ে যাই, তখন কিন্তু আমাদের ক্ষুধাটা কিন্তু
আকার ধারণ করবে, বিকট আকার ধারণ করবে। দোকান দেখলেই মনে হবে এখন তো দ্বীপ্রহর হয়ে গেছে, উদারে কিছু দিতে হবে। কিন্তু সেই আমি যদি বনের মধ্যে বা নদীর মধ্যে বা সমুদ্রের মধ্যে থাকি, আমার কিন্তু সেই সময়টা তীব্র আকার ক্ষুধাটি রূপ ধারণ করবে না। কারণ কি, চাইবার মাত্র সেখানে খাদ্য সংস্থান নাই। তাই ক্ষুধাটি নিজের ভিতরে কি করছি, দমিয়ে রাখছি। কিন্তু যখনই আমি দেখছি যে এখানে বিবিধ বৈচিত্র্যময় বিভিন্ন প্রকার রসয়া আছে, এখানে বিভিন্ন প্রকার ফল আছে, বিভিন্ন প্রকার খাদ্য রঞ্জন আছে, তখনই ক্ষুধাটা যেন আরও তীব্র আকার ধারণ করছি। ঠিক তেমনই সংসারের মধ্যে যখন আমরা থাকবো, তখন ওই সাংসারিক চিন্তা, মোহ, কাম, এগুলো আমাদের কিন্তু পিশাচীর মতন আরও তীব্র আকার ধারণ করবে। কিন্তু যখনই আমরা সাধু সঙ্গে আসবো, তখন আমাদের এই সমস্ত বাসনা সুপ্ত হয়ে যায়, সেই গৌরচরণ পাওয়ার আশাটি আমাদের মুখ্য হয়ে যাবে। তাই কী করতে বলছেন, যে সাধু সঙ্গ করতে বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লবমাত্রই সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গে রতি নাই, মতি নাই, দরকার নাই। সাধু সঙ্গে যাব, যখনই হরিকথা হবে, প্রণাম করার দরকার নেই। প্রণাম করলেই তো রতিমতি হবে, হাত জোর করলেই তো নিবেদন হবে। নিবেদন করব না, করলাম না। আমি সাধু সঙ্গে যাব, বেশি না, প্রতিদিন 5 মিনিট করে একটু হরিকথা বা কীর্তনে বসবো। বসবারও দরকার নেই, দাঁড়াবো। আমি প্রতিদিন 5 মিনিট টাইম করে যদি হরিকীর্তন শুনি বা পাঠে বসি, আত্মনিবেদন করার দরকার নেই। এই 5 মিনিট করে বসতে বসতে একদিন যে আমাদের জীবনটি যে শুষ্ক রুক্ষময় আছে, এটি একদিন গৌর প্রেমের বন্যায়, গৌর প্রেমের ধারায় আমাদের এই সূক্ষ্ম প্রাণটি, মনটি, দেহটি একদিন গৌর প্রেম তরঙ্গে ভিজে যাবে। বাড়ি বর্ষণ হইলে যেমন কোনো বাধা মানে না, যে চাইছে তাকেও দিচ্ছে, যে না চাইছে তাকেও দিচ্ছে। যে বৃক্ষের জল লাগবে তাকেও দিচ্ছে, আর যে বৃক্ষের জল লাগবে না তাকেও তিনি দিচ্ছেন। নদীতে তো অজস্র জল আছে, সেখানে তো বৃষ্টি হওয়ার কোনো দরকার নেই, দরকার আছে, কিন্তু নদীতেও কিন্তু বৃষ্টি হচ্ছে। আবার কংক্রিটের পরেও বৃষ্টি একইভাবে হচ্ছে, যে কোথাও কম দেবো কোথাও বেশি দেবো তা কিন্তু নয়। ঠিক এমনই গৌর প্রেম তরঙ্গে সাধু সঙ্গে যারা একবার নিয়ম করে অনিচ্ছা সহ 5 মিনিট করে সময় দিয়েছে বাবা, একদিন না একদিন তারা কী হয়েছেন, ওই গৌর প্রেম বাড়ি বর্ষণে তারা শুধু হৃদয়টি ভেবেনি, বলছেন সর্ব অঙ্গ অবগাহন হয়ে গেছেন গৌর প্রেমে। আর গৌর প্রেম যখন একবার হৃদয়ে ভিজে যায়, বলছি তার আর 5 মিনিট না, সে যে কত মিনিট বসে থাকবে, কত দিন বসে থাকবে, সে নিজেই আর জানে না। তাই বলছেন সাধু সঙ্গের কথা। অর্থ ওপিতে দেবা পদ অম্বুজয় প্রসাদয় লেশ অনুগৃতি এবা হি জানাতি তত্ত্বম ভাগবতম মহিতানম চ অনন্য ওপি চিরম বিস্মৃতম। হে ভগবান, কেউ যদি আপনার পাদপদ্মে যুগলের কৃপা লেশমাত্র লাভ করেন, তাহলে তিনি আপনার মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন। তাহলে এই হৃদয়ঙ্গম করতে গেলে, যেমন আমরা চলচ্চিত্র দেখলে আমাদের হৃদয়ের ভিতরে ওই পরের কি হতে পারে সেটি আমরা ধারণা করে নিই না, যে এরপরে এটা হতে পারে, এরপরে এটা হতে পারে, আকাঙ্ক্ষা বেড়ে যায়, কিউরিসিটি বেড়ে যায়। ঠিক তেমনই বলছেন, কেউ যদি আপনার পাদপদ্মে যুগল কৃপা লেশমাত্র লাভ করেন, তাহলে লাভ করতে গেলে কি করতে হবে? সিরিয়াল দেখতে গেলে, মনোরঞ্জন করতে গেলে যেমন চলচ্চিত্রের সামনে বসতে হবে, একের পর এক চলচ্চিত্র দৃশ্যমান চলে যাচ্ছে, আকাঙ্ক্ষা, আবেগ, স্পৃহা আরও বেড়ে যাচ্ছে ওই চলচ্চিত্রটির উপরে, ওই চলমান দৃশ্যের উপরে। ঠিক তেমনই যখন গৌর ভক্তের কাছে আসা হবে, নিতাই চাঁদের ভক্তের কাছে আসা হবে, কৃষ্ণ ভক্তের কাছে আসা হবে, তখন ওই চলচ্চিত্রের মতন আকাঙ্ক্ষা, উদ্দীপনা, আবেগ, আপ্লুতা বেড়ে যাবে। কার প্রতি?
চিরস্থায়ী বস্তুর প্রতি। চিরস্থায়ী বস্তু কি? বলছি ভগবানের প্রতি, ভগবানের চরণের প্রতি। কেন চরণের প্রতি আসবেন? বলছি ও চরণে এসে কত ধনী কাঙাল হয়ে যাচ্ছে, ওই চরণের মহিমাটুক কি, ওই মহিমা আস্বাদন করতে করতে একদিন নিজেই যেন এখন কাঙাল হয়ে যেতে হয়। রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ, শশাগড়া বাংলার প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, তারা কিনা সব কিছু পরিত্যাগ করে সামান্য একটি বস্ত্র পরে ছেঁড়া খাতা নেড়া মাথায় তারা কিনা গৌর প্রেমে মাতোয়ারা হয়ে কুঠিয়ায় গুহার মধ্যে বৃক্ষতলে বাস করতেন। কি ওই চরণে আছে? যখন এই গোস্বামীগণের ভক্তগণের জীবনচরিত আলোচনা হবে, হৃদয়ঙ্গ হবে, তখন কিন্তু কেউ শুদ্ধ ভক্ত হতে পারে। শুদ্ধ ভক্ত হওয়া কোনো ব্যাপার না, হতে গেলে কি করতে হবে? বলছি মহাজনী পদগুলো হৃদয়ঙ্গম করতে হবে। আমরা যে কীর্তন করি না, উচ্চস্বরে প্রেম তরঙ্গ আসে না, কীর্তন কি হবে? আমরা করতালটি বড় বড় দোলতে বাজাচ্ছি, কীর্তনের ব্যাঘাত হচ্ছে শুদ্ধ কীর্তন, চিন্ময় কীর্তন। করতাল খুবই ধীরে বাজবে, নাম হৃদয় থেকে হবে। কখনো বা নাম সুরালু হবে, কখনো বা হৃদয়ের মধ্যে হবে, তরঙ্গ ভাব উদ্দীপন হবে। ওটা হচ্ছে ভগবানকে পাওয়ার সে সুন্দর কীর্তন। আর আমরা যেটি মহাসমারোহ করছি, পশু পাখি কীটাদি বলিতে না পারে, এই যে হরিনাম তারা চড়াইতে পারে, কিন্তু এই হরিনামটা জগৎ মঙ্গলের জন্য, আর যে হরিনামটা শুদ্ধ চিত্তে এ আত্মকল্যাণের জন্য। তাই বলছেন, তাহলে তিনি আপনার মহিমা হৃদয়ঙ্গম করতে পারবেন। কিন্তু যারা আপনার মহিমা সম্বন্ধে জল্পনা কল্পনা করেন, তারা দীর্ঘকাল বেদ অধ্যয়ন করেও আপনাকে জানতে পারেন না। বলছেন অধিক গ্রন্থ আস্বাদন করলে কিন্তু সেই প্রেম ভাবটি হয় না, কিন্তু শ্রবণ করলে কিন্তু প্রেম ভাবের উদয়টি হয়। কেমন? জাম্বুবান একবার নয়, দুবার নয়, 3 বার রাবণকে পরাস্ত করেছিলেন। যখন লঙ্কায় জানকী উদ্ধারের জন্য যাবেন, হনুমানজি বলছেন জাম্বুবতী আপনি তো একাই পারেন লঙ্কা বিজয় করতে। তা বলছে না, আমার তো বয়স হয়ে গেছে, আমার দ্বারা সম্ভব হবে না অত পরাক্রমশালী যোদ্ধার সাথে যোদ্ধা করা। হনুমানজি তখন জাম্বুবানের সেই দীপ্তমান বলশালী সেই রণাঙ্গনীর রূপ বর্ণনা করছেন। করতে করতে উনি বলছেন, হ্যাঁ আমি তো সেই জাম্বুবান, আমি যুদ্ধ করেছিলাম, রাবণকে পরাস্ত করেছিলাম, হ্যাঁ আমিও যাব যুদ্ধে, আমিও রাবণের সাথে যুদ্ধ করব। ঠিক তেমনই জীব কৃষ্ণের নিত্য দাস, জীবের স্বরূপ। আবার জীব কি? জীব নিত্য কৃষ্ণ থেকে অবিচ্ছিন্ন একটি অংশই জীব। আমরা মুহুর্মুহুর কৃষ্ণ ভগবান থেকে অবিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। কারণ কি? প্রভু আমায় এটা দাও, প্রভু তো দিলেন না, আমি চাইলাম আপনি তো দিলেন না, না তাহলে আপনার চরণচিহ্ন স্থানে আসা যাবে না। মনে কিঞ্চিত সন্দেহ জাগলো, অপরাধ হয়ে গেছে, আমরা সব মুহুর্মুহু সরে যাচ্ছি। তাই বলছেন জ্ঞানম প্রেয়সম উপাসয় নমন্তু এবা জীবয়ন্তি সৎমুখরাতিপ্যম ভাবয়ন্তি বর্ত্যম স্থানে স্থিতা শ্রুয়তি গমম তনুবাকম মনাভিম ये प्रत्ययास अभिज्यत ओपी होशी तेन त्रिलक्ष्यम। মনোধর্ম শ্রুত জ্ঞানের প্রয়াস সর্বতোভাবে পরিত্যাগ করে যারা নিজে নিজে সামাজিক পদে স্থিতি হয়, কায় মনো বাক্য শ্রদ্ধা সহকারে আপনার লীলাকথা শ্রবণ করেন এবং আপনি ও আপনার শুদ্ধ ভক্তের মুখাস্মৃত হরিকথা শ্রবণ করে জীবন ধারণ করেন, তারা নিঃসন্দেহে আপনাকে জয় করেন। যদিও ত্রিলোকের মধ্যেও কেউ আপনাকে জয় করতে পারেন না। বলছেন ত্রিলোকের মধ্যে ভগবানকে জয় করা তো সহজ কথা নয়। যেমন আস্তে আস্তে বলা হলো না যে গোবিন্দের প্রতি সংসারকে অর্পণ করতে হবে।
আমাদের নাম কীর্তন হচ্ছে, হরিকথা হচ্ছে, বৈষ্ণব সেবা হচ্ছে, কিন্তু আমাদের ভক্তিটি কিন্তু হচ্ছে না। বৈষ্ণব সেবা দেওয়ার ফলে সর্বযজ্ঞের ফল তো বৈষ্ণব সেবা। এই বৈষ্ণব সেবা দেওয়ার ফলে তো আমাদের সেই প্রেম ভক্তিটি আস্বাদন হবে, কিন্তু হচ্ছে না। বৈষ্ণব সেবা দেওয়ার পরে আমাদের প্রেম ভক্তিটি উপজয় হচ্ছে না। সাধু সঙ্গ করবার ফলে আমাদের মনটি বৈরাগ্যতা আসছে না। ধাম দর্শন করে আমাদের হৃদয়টি নির্মল হচ্ছে না। মহাপ্রসাদ আস্বাদন করে সেই ভাব আমাদের উদয় হচ্ছে না। যে ভাবটি স্বরূপ রায় রামানন্দের হয়েছিলেন, যে ভাবটি মহাপ্রভুর পার্শ্বদলে হয়েছিলেন, সেই ভাবটি তো আমাদের হচ্ছে না। কেন হচ্ছে না? যখনই আমরা বৈষ্ণব সেবা দিই, এই বৈষ্ণব সেবাটা আর সেই বৈষ্ণব সেবা নাই। কে কত দিতে পারি, কে কত রন্ধন করে সাধুর পাতে দিতে পারি, কে কত চাকচিক্য লাইটিং করতে পারি, কে কত সাউন্ড বক্স আনতে পারি, কে কত বৈষ্ণবের সমাগম করতে পারি, কে কত ঘি দিতে পারি, কে কত ছানার রসা দিতে পারি, কে কত মনকে মন দুধের মধ্যে ক্ষীর রান্না করে দিতে পারি, এ যেন এক প্রতিযোগিতায় নেমে গেছে। সাধুর বৈষ্ণব সেবা তার নাই, দীনতার নাই। সাধুদের কাছে করজোরে মিনতি যে আমার কালকে আমার গৃহে মধ্যাহ্নে গৌরসুন্দরের ভোগ হবে, সেটি আর নেই। বলছেন এখন তো ডিজিটাল যুগ, ফোন করে বলছেন আরে তোমার যত লোক আছে নিয়ে আসবে, যাতায়াত খরচও দিয়ে দেবো, সাধু সেবা হবে। ওরে বাবা, সাধু সেবা এসে দেখলাম কত লাইটিং, কত প্যান্ডেলের ডেকোরেশন, কত পুষ্প রাজি দিয়ে সাজিয়েছে, কত কীর্তন, কীর্তনের লোক ডেকে ডেকে অর্থ দিয়ে ভাড়া করে এনে কীর্তন গাওয়াচ্ছি, শুদ্ধ কীর্তন হচ্ছেন না। আবার পরম পূজ্যপাদ শ্রী ললিতাপ্রসাদ ঠাকুরজিও বলছেন যে মন্দির করবে, দান বাক্স বসাবে না, কীর্তন করবে। ওই কীর্তন করার করতালটি যদি কেনবার জন্য কারো কাছে 1 টাকা অর্থ বিনিময় করো, সেই কীর্তনটি তোমার কোনোদিনও শুদ্ধ কীর্তন হবে না। আমরা তো মন্দির করলেই আগে দান বাক্সটা বসিয়ে রাখি, যেখানে দান করবে। বলছেন এক মন্দিরে পূজারী 3 রাত্রের বেশি থাকতে না, তাহলে বার বনিতার মতন হয়ে যায়। কারণ ওই মন্দিরে পূজারী যদি একের পর একাধিক দিন থাকে, তাহলে তার চোখ হয়ে যাবে কোন দিন কোন ভক্তটি আসবে, কোন ভক্তটি দান বেশি করে, অর্থ বেশি দেয়, প্রণামী বেশি দেয়, তাকে প্রসাদ বেশি দিতে হবে। পরের দিন সে আরও তণ্ডুলাদি জিনিস নিয়ে আসবে, আমায় ভালো বস্ত্র দিবে। এই জন্য পূজা সেবা করতে গেলে এক স্থানে 3 দিবসের বেশি থাকতে না। শ্রীমান রঘুনাথ দাস গোস্বামী জিউ তার গৃহে মন নাই। বহু বছর পর তার পিতৃগৃহে পিতৃ ঔরস জাত করে তার পিতৃগৃহে গোবর্ধন দাসের গৃহে আলো করে বংশধর এসেছে রঘুনাথ দাস গোস্বামী জিউ। কত আনন্দ যখন শিশু আসে, এই শিশু আমার বংশধর হবে। আমাদের বাবা মায়ের সবার চিন্তা থাকে না, আমার বংশের নাম উজ্জ্বল করবে, আমার বংশ আরও ত্বরান্বিত করবে। কলির চিন্তা তো এই, আমার ছেলে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, নামকরা পুত্রবধূ সুন্দরী পুত্রবধূ নিয়েছে, ভালো নাতিপুতি আমাদেরকে দেবে, আরও বংশ বৃদ্ধি হবে। গোবর্ধন দাস মহাশয়েরও একই চিন্তা, প্রত্যেক বাবা মারই তো একই চিন্তা থাকেন। দাস গোস্বামীজিও আস্তে আস্তে যখন তার লীলা প্রকটমান হচ্ছেন, বৈরাগ্যময় মূরতি স্ফুরিত হচ্ছেন, যখন জৈবনে পা দিলেন, সকলেই বলছেন এই সন্তানকে গৃহে রাখা সম্ভব নয়। রঘুনাথ দাস গোস্বামী সঙ্গ পেয়েছিলেন হরিদাস ঠাকুর, যিনি কিনা নামের আচার্য স্বরূপ। তো বলছেন এই সঙ্গ ত্যাগ করাতে হবে, একে গড়ে বাঁধতে গেলে একটি সুন্দরী রমণী দেখে বিবাহ দিয়ে গৃহে সংসারে বাঁধতে হবে। যে কথা সেই কাজ। রঘুনাথ দাস গোস্বামী জিউকে
বিবাহ দিলেন। ঘরে সুন্দর অগ্নিস্বরূপা কন্যা, যুবতী কন্যা আনা হলেন। রঘুনাথ দাস গোস্বামীজি স্ত্রীর কাছে হাত জোর করে বলছেন, তুমি না আমার সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, তুমি আমায় একটা উপকার করবে, আমায় কৃপা করবে। স্ত্রী, তিনি তো সংসারের জন্য এসেছেন, তার তো একটা সুন্দর সংসারের আশা। প্রতিটি নারী তার স্বামীর কাছে কিছু চাওয়া পাওয়া, ভালোবাসা তো থাকেই, এটা তো প্রকৃতির স্বভাব। রঘুনাথ জিউ বলছেন, দেখো তুমি তো আমার স্ত্রী হয়ে এসেছো, অর্ধাঙ্গিনী হয়ে এসেছো, সহধর্মিনী হয়ে এসেছো, কিন্তু জানো আমি কারো পানিগ্রহণ হয়ে গেছি, আমি কারো দাসত্ব হয়ে গেছি, কাউকে আমি বিবাহ করে সম্বন্ধ করে নিয়েছি। তুমি যেমন আমার কাছ থেকে কিছু চাও, আমিও তার থেকে কিছু চাই। নবনীত স্ত্রীটি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে স্বামী দিয়ে কাছে, বলছে, ওগো তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তাহলে তুমি আমার কাজের সবসময় অর্ধেকটা তো তুমি করে দেবে, তো তুমি আমায় মুক্ত করে দাও না সংসার থেকে। আমি যে গৌর চরণের আশায়, গৌরের চরণধুলি পাওয়ার আশায়, গৌরের রূপকার মাধুর্য, অঙ্গ মাধুর্য দেখবার জন্য আমার হৃদয়টি সুপ্ত বাসনা আরও সূক্ষ্মরাজিত হচ্ছে। আমি যে সংসারের জন্য নয়, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তুমি আমায় কৃপা করো, আমায় সংসার থেকে বেরোতে আমায় করুণা করো। নববধূটি অধর্ষ নয়নে বাড়ি বর্ষণ করছেন, বলছেন, আজ প্রথম রজনীর দিবসে নারীর মনে যে আশাটি থাকে, আমারও সেই আশাটি ছিল, কিন্তু প্রভু তুমি যে তোমার হৃদয়ের আশাটি পেষণ করেছ, আশাটি আমায় বলেছ, আমি তোমায় কী করে বেঁধে রাখি? তুমি যে আমার নও। আমি প্রিয়াজির কথা শুনেছি, শ্রীমতীর কথা শুনেছি, বিরহ জ্বালাটি কখনো সই হৃদয়ঙ্গম করিনি। তুমি যাও, তুমি সেই গৌর চরণে যাও, আমার পানে চেও না। আমি স্বামী স্বরূপ নামটি পাষাণ করে হৃদয়ে চাপিয়ে রাখবো কামনা বাসনাকে, আর ওই পাথরটির উপরে, প্রস্তরখণ্ডের উপরে পুষ্প দিয়ে বলবো যে আমার স্বামী তো গৌর চরণের আশায় গেছে, গৌর দর্শনের আশায় গেছে, আমিও নয় পাষাণী হয়ে থাকবো। স্ত্রী আজ দাস গোস্বামীজিকে এগিয়ে দিলেন, প্রথম রজনীতে যাও তুমি গৌর দর্শনে। শ্রী রঘুনাথজিউ রাত্রিকালেই পলায়ন করলেন গৌর দর্শনে, নবদ্বীপ দর্শনে রাস্তায়। মহাপ্রভুর দর্শন অমিয় কামিনী কুশর দু অঙ্গ এক অঙ্গে দিব্য জ্যোতি সমারোহ পিতম্বর বসন চাতর কেশ, গলে বনমালাটা ঝুলিতে দিয়ে সসঙ্গ পার্শ্বদ করি হরিনাম বিলাইয়েছে। রঘুনাথ দেখে যেন বদনী মুক্ত বইছে, মুক্ত ঝরিছে, বলি অনাহত দুরস্ত অভুক্ত কলিকালে গৌর সুন্দর যেন নিজ মুখপানে মুক্তা বিলাইছে। এই রঘুনাথ দাস গোস্বামীর ত্যাগ পিটিকা দেখে মহাপ্রভু নিয়ে গেলেন রঘুনাথকে শ্রীক্ষেত্রে। শ্রীক্ষেত্রে রঘুনাথ জিউ মহাপ্রভুর অধরামৃত জগন্নাথের প্রসাদটি মহাপ্রসাদ হয়ে মহাপ্রভুর কাছে আসেন, আর মহাপ্রভুর মহাপ্রসাদটি রঘুনাথের জন্য থাকেন। কিছুকাল পরে মহাপ্রভু কয়, রঘুনাথ তুমি ভালোই তো গ্রহণ করো প্রসাদ। রঘুনাথ কহে, প্রভু দেয় মোরে প্রসাদ, না জানি প্রভুর এতে আনন্দ উপজয় কিঞ্চিত নয়।
আমায় প্রসাদ দিচ্ছে, কিন্তু আমার সেই প্রেম ভক্তি কি উপজয় হচ্ছে না। প্রভু যেন আমার প্রতি কেমন বিরূপ পোষণ করছেন। রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভু এই দুজন কখনো সামনাসামনি কথা বলতেন না। মহাপ্রভুর কাছে রঘুনাথ কিছু জিজ্ঞেসও করতেন না, আর মহাপ্রভু রঘুনাথকে কিছু বলতেন না। এই রঘুনাথ কিছুদিন পরে মহাপ্রভুর প্রসাদটি ত্যাগ করলেন। জরাজীর্ণ বচন করে রথের পরেই সিংহদ্বারে যে ভিক্ষা করেন রঘুনাথ দাস গোস্বামী। এদিকে জগানন্দ পণ্ডিত আদি সকলেই পুনরায় রথ শেষ প্রত্যাগমন করলেন। গোবর্ধন দাস মহাশয়ের নিকট যে তার পুত্রের সমস্ত চরিত্র উপজয় করলেন, আলাপ চরিত্র করলেন। গোবর্ধন দাস মহাশয়ের স্ত্রী রঘুনাথ দাস গোস্বামী মহাশয়ের মাতা ঠাকুরানী চিৎকার দিয়ে বললেন, ওগো, তোমাদের না বলেছিলাম রশি দিয়ে ভালো করে বেঁধে আমার সন্তানকে আমার কাছে এনে দিতে। জগদানন্দ পণ্ডিত মহাশয়কে বলছেন, কত কষ্টই না করছে আমার পুত্রটি। ঘরে অগ্নিকুণ্ড স্বরূপা স্ত্রী জল জল করছে, জমিদারের পুত্র হয়ে সে কিনা ভিক্ষা করে অন্ন মাগছে। জগদানন্দ পণ্ডিত বলছেন, ওমা, যাকে সংসারের মণিমাণিক্য, কাম, ক্রোধ, বাসনা, স্ত্রী, লোভ, লালসা, ভোগ, বাঞ্ছা যাকে বাঁধতে পারিনি, সামান্য জড়জাগতের রশি থেকে তাকে বেঁধে আনা সম্ভব হয়? তুমি ভালো করে দেখো না, পিচাচি স্বরূপ মায়া যাকে বাঁধতে না পেরেছে, সামান্য জড়জাগতিক রশি তাকে কেমন বেঁধে আনবে? কিছুদিন সিংহদ্বারে বসি রঘুনাথ ভিক্ষা করায়, ভিক্ষায় যা পায় উদারও ভরায়। গোবিন্দ দাস আসি দেখি ভিক্ষার ফলে প্রভু একদিন জিজ্ঞেসিল গোবিন্দ দাসে, রঘুনাথ আমায় কি এখন করে, কেমনে বা তার উদার পরিপূর্ণ করে? গোবিন্দ কহেন, প্রভু সিংহধারে রঘুনাথ ভিক্ষাও করে। প্রভু শুনি মনে যেন আনন্দ নাহি হলো, কেমনেতে প্রভু যেন বিচলিত হইল। কিছুদিন পরে গোবিন্দ আসি রঘুনাথের সাথে দর্শন করি। রঘুনাথ কহে, প্রভু কেমনও আছে? রঘুনাথের কথা শুনি গোবিন্দ দাস কহে, প্রভু তোমার এ কর্মে সন্তুষ্ট নাহি মানে। তুমি যে সিংহদ্বারে ভিক্ষা করছো, এটাই প্রভু সন্তুষ্ট নয়। রঘুনাথ শুনি কথা ছাড়িয়া দিল ভিক্ষা। ভিক্ষা করি উদর পুরায় তাহ ত্যাগিল। রঘুনাথ মনে মনে ইহা ভাবিল, প্রতিদিন প্রতি মাসে তার বাবা 400 টাকা করে দিত। এক মাসে তিনি দুবার বৈষ্ণব সেবা দিত। মহাপ্রভুকেও নিমন্ত্রণ করতেন, কিন্তু প্রভু আসতেন, প্রসাদ পেতেন, আনন্দ হতো না। উনি সেই বৈষ্ণব সেবাও ত্যাগ করেছিলেন। মহাপ্রভু রথদামৃত প্রসাদও ত্যাগ করলেন, সিংহদ্বারের ভিক্ষা করে প্রসাদ মাগাটিও ত্যাগ করলেন। সমস্ত প্রসাদ যখন পচে যায়, একটি নালায় সবাই ফেলে দেন। গলিত প্রচিত অন্ন সেই নালা থেকে নিষ্কাশন হয়। রঘুনাথ সেই অন্ন নিজের আঁচলে করি বারে বারে ধুই, লবণ দিয়া তাহার উদার করায়। স্বরূপ রায়রামানন্দ একদিন পালিয়ে পালিয়ে দেখছে কি গ্রহণ করে রঘুনাথ। আসি দেখি পচা গলা অন্ন ধুয়ে বারবার ধুচ্ছেন, তা যে অন্ন পচে গেছেন, গলিত হয়ে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছেন, সেই অন্ন ধুলে আর কি থাকে? তাই লবণ দিয়ে কোনো রকমে মাখিয়ে তিনি তার উদার পুরাণ। একদিন স্বরূপ আসি লুকায়ে সে অন্ন নিজে পায়,
মহানন্দে তাহার ভিতর এ যেন দিব্য প্রেমোপজয়। মহাপ্রভু একদিন স্বরূপকে ডাকায়, বলি রঘুনাথ এখন কেমনে উদার পুরায়। মহাপ্রভু দেখে এক দিব্য ভাব স্বরূপের হৃদয়ে যেন নিত্য বিরাজে নিত্য লীলায়। কহে স্বরূপ কেমনেতে হইল এমনও কৃপা, বলে প্রভু নাহি জানি হরিদাল যাহা খাইল তাহার রঘুনাথ যাহা খাইল তাহা খাইয়া হইছে মোর এ ভাব। তবে শুনি প্রভু একদিন বিপ্রহারে আসি, রঘুনাথ অন্ন তুলি ধুইছে বাড়ি বাড়ি। লবণ দিয়া এক গাছ অন্ন মুখে তুলায়, দ্বিতীয় গাছ অন্ন যখন মুখেও আনায়, গৌরসুন্দর নিজে যায় হস্ত ধরিয়া, বলে রঘুনাথ কেমন পাষণ্ড তুমিয়া। জগতে সবাই আমায় নিবেদন করি খায়, আর তুমি আমায় নিবেদন ছাড়া একাই খাও পাষণ্ড। রঘুনাথ আরা খাদ ধরি প্রভুর বদন দিকে চায়, এ প্রভু তোমার উপযুক্ত নাহি হয়। দাপরেতে কত ননি মাখন যশোদা মাইয়া, উদরেতে ধরিয়াছে মুখমণ্ডলিয়া। নবরদ্বীপে সতী ঠাকুরানী কত বিবিধ ব্যঞ্জন রাধিয়া তোমারও লাগি। শান্তিপুরে সীতা ঠাকুরানী কত ব্যঞ্জন রান্ধি হুঙ্কারও করি। কত ভক্ত তোমারও অধরে তুলিয়া দিল মানি। এ দুষ্প্রাপ্ত দুর্গন্ধযুক্ত অন্ন আমি তোমারে কেমনই দিব। বলে রঘুনাথ এত সুস্বাদু অন্ন তুমি প্রতিদিন করাও ভোজন, যার জন্য ত্যাগিছ তুমি জগন্নাথের ভোজন অন্ন ভোজন। আজি বুঝি তুমি বড় চালাক ও চতুর, সব ছাড়ি তুমি মহাপ্রসাদ করিছ ভোজন। মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীর হাত থেকে সেই অন্ন গ্রহণ করে মহানন্দে কি করলেন, নিজের গলায় যে বৈজয়ন্তীর মালাটি ছিলেন অতীব নিজের খুব হৃদয়ের, সেই মালাটি খুলে রঘুনাথ দাস গোস্বামীর গলায় পরিয়ে দিলেন। গোবর্ধন শিলাটি এনে রঘুনাথকে দিলেন, তুমি করো সেবা। রঘুনাথ কহে প্রভু আমার কিছু নাহি হলো। রঘুনাথ কহে মোর আমার কিছু নাই হলো। বলছে তোমার কি বা হলো? তোমার যা হবে তা আমি দিয়ে দিলাম। বলি কি তোমার আমি দিয়ে দিলাম? বলছি কাকে দিয়ে দিলে? বলছি আমি তোমার স্বরূপ রায়, আমার স্বরূপ দামোদরের কাছে দিয়ে দিলাম। আজ থেকে তুমি স্বরূপের রঘুনাথ, তুমি স্বরূপ রঘুনাথ। রঘুনাথজিকে মহাপ্রভু অশেষ করুণা করলেন। বলছেন ভালোবাসার বস্তুটি কখন দেওয়া যায়? যখন যার প্রতি অতি স্নেহ, অতি ভাব, অতি প্রেম, যার কর্ম দ্বারা যে উচ্ছ্বাসিত আনন্দিত হয়ে যায়, তাকে সর্বস্ব দান করতে ইচ্ছা করে। মহাপ্রভু তাই গুঞ্জামালার গোবর্ধন দান করে দিয়ে দিলেন কাকে? রঘুনাথ দাস গোস্বামী। গোবর্ধন শিলা দিয়া মোরে বৃন্দাবনে সপিলা, গুঞ্জা মালা দিয়ে আমায় রাধারানী দাস করিলা। তাই আমাদের জীবনে ভজন করতে হলে যে বৈষ্ণব সেবাগুলি এখন হচ্ছে বাবা, এগুলি বৈষ্ণব সেবা নয়। এ সেবায় গোবিন্দ প্রেম উপজয় হচ্ছে না, এগুলো লৌকিকতা ভজন। লৌকিকতা, কে কত চব্যতেশ্ব রন্ধন করতে পারে, কে কত মুখরিচ রসয়া রাঁধতে পারেন, কে কত লাইটিং ডেকোরেশন করে দেখাতে পারেন, কে কত লোক, কে কত বড় বড় হাঁড়ি জ্বালাতে পারেন প্রতিযোগিতায়, এ ভোজনে কৃষ্ণ ভক্তির পৌঁছাও হয় না। সাধুরা যার বাড়ি বৈষ্ণব সেবা, ও বাড়ি গেলেই তো পায়েলের ধুতি 100 টাকা ভালো ভালো ভোজন দিচ্ছেন।
মাগো ওই ভোজনে কৃষ্ণ ভক্তিটি হচ্ছে না, নয় এত বৈষ্ণব সেবা হচ্ছে, এত জগতের লোক, কলির লোক সাধু সেবা পাচ্ছে, সবাই তো কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে যাওয়া উচিত, হচ্ছেন না। আবার যিনি বৈষ্ণব সেবা দিচ্ছেন তারও বৈরাগ্যতা আসছে না, কারণ কি, তার এই লৌকিকতা, তার অহংকারিতা, সুপ্ত অহংকার প্রকাশ পাচ্ছেন, যদিও দীপ্তমান হচ্ছেন না, কিন্তু হৃদয়ের মধ্যে সুপ্ত অহংকারটি লুকিয়ে থাকছেন, কিন্তু অনাদিরাদি গোবিন্দ সেটি বুঝে যাচ্ছে। আমি ভালো ভোজন দেব, আমি ভোজন দিচ্ছি, ভালো কিছু করাবো, আমার নাম করবেন, হবে না, কারণ গোবিন্দ তো অন্তর্যামী, তিনি অন্তরে সব কিছুই বুঝে যান। আবার আমাদের হয় না, অনেক সময় কোথাও গেলাম, বলছি একটু সিদ্ধ অন্ন, 8 ফোঁটা চাল পেয়ে আসলাম, কিন্তু ওই অন্নটি পেয়ে হৃদয়টি কেমন ভরে গেল, হরিনাম যেন মুখে ছড়াচ্ছে না। বলি কারণ ওনার ভিতরে কোনো অহমিকা বোধ কি ছিল না। অহমিকা বোধ যখনই প্রকাশ হবে, গোবিন্দ তখন সেই অন্নে আর বিরাজ করবেন না, লক্ষ্মী দেবী সে অন্নে আর কৃপাময়ী হিসাবে থাকবেন না, চঞ্চলা হয়ে যাবেন। তাই সাধুসঙ্গ বড় দুর্লভ, কলিকালে বহু সাধুসঙ্গ হচ্ছে, কিন্তু তারপরেও বলছেন সাধুসঙ্গ বড়ই দুর্লভ। সাধুসঙ্গে সাধু যাচ্ছেন, আমি একটু ভালো কাপড় চুপড় পরে যাই, ভালো দর্শন যাতে আমাকে করে, আমাকে যেন ভালো দেখতে লাগে। বলছেন যেমন মহাপ্রভু বলেছিলেন না, যে রঘুনাথ ভিক্ষা করে, ভিক্ষা নাই হয় মনে, ইহা যেন 12 বনিতার ন্যায়। সিংহদ্বারে যে ভিক্ষা করছেন, এটা 12 বনিতার ন্যায়। 12 বনিতা যেমন সুন্দর রূপমাধুর্য সেজে গুজে পুরুষের মন আকর্ষণ করে ভালো কিছু পাওয়ার জন্য, অদ্ভুত। সাধু সঙ্গ করতে হবে, কেমন করতে হবে? আজকাল কীর্তন করছে, কীর্তন করে টেনে এনে সপ্তম আকাশ ভেদ হয়ে যাচ্ছেন ধোঁয়ায়, আবার বা কেউ তম্বুর চাবিয়ে কীর্তন করছেন, শুদ্ধ কীর্তন হচ্ছেন না। কীর্তন করছেন, আরে আমায় তো 10,000 টাকা দিয়ে নিয়ে এসে বেশি কীর্তন করবো না, আবার আমায় তো বেশি টাকা দিয়ে এনেছে, একটু ভাবের কীর্তন না হইলে তো আমায় অর্থ দেবে না। তাহলে ওই কীর্তনের মধ্যে কি কৃষ্ণ আছেন? শুদ্ধ ভক্ত এখানে বললেন কেন? যার চলন বচন স্মরণ শয়ন স্বপন দর্শন শ্রবণ সব কৃষ্ণময়, তিনি শুদ্ধ, কারণ কৃষ্ণ শুদ্ধ, তাই তিনিও শুদ্ধ। বলছি কেমন? বলছি লোহার একটি বস্তু যেমন হাত দিলে সেটি ধরা যায় না, এটা তো কোনো লোহার সেই বস্তু ঠান্ডা, একে ধরা যায়, এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়, কিন্তু ওকে যদি 10 মিনিট একটি উত্তপ্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপিত করা হয়, 10 মিনিট পর কি ওই লোহাটাকে লোহা বলা হবে না, ওটা আগুনের শিখা বলা হবে। ওটি কিন্তু আর লোহা থাকবে না, হাত দিয়ে ধরা যাবে না, স্পর্শ করা যাবে না, কারণ কি হাত দিলেই ওটা পুড়ে যাবে। কারণ কি, উনি অগ্নির ভিতর থাকতে থাকতে অগ্নির ধর্মটি উনি ধারণ করে ফেলেছেন, তাই উনি আর ওনার স্বজাতীয় স্বরূপে নাই, অগ্নি স্বরূপই উনি নিয়ে নিয়েছেন। তাই সাধু যখন সাধু সঙ্গে থাকবে তখন তিনি কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে। কৃষ্ণ ভাবনাময় কেমন? চলন বচন দর্শন যখন হবে তখন তো সবই কৃষ্ণময় হয়ে যাবে। যার জন্য বলছে নরোত্তম দাস ঠাকুর বলছে না, নরোত্তম দাস বলে পরিণু অসাত বলে, পরিত্রাণ কর মহাশয়, তুমি তো দয়ারও সিন্ধু, অধম জনারও বন্ধু, মোহে প্রভু কর অবদান, পরিণু অসাত বলে কাম মিলঙ্গ গিলে, ওহে নাথ কর মোরে ত্রাণ, যাবত জনম মোর অপরাধ হেনু ভোর। যাবত জনম, যে জনমটা আমরা পেয়েছি, জনমটা সম্পূর্ণই অপরাধী জনম। এই মানুষ জনমটা এই সংসারে এসেছে, এটা অপরাধ। বলছি কিসের অপরাধ? বলছি ভাগবত পরম তত্ত্ব পরম পদ বিস্মৃত হয়েছিলাম। পরম তত্ত্ব বিস্মৃত হওয়ার ফলে, ভাগবত বিস্মৃত হওয়ার ফলে আমাদের এই সংসার জীবনে প্রবেশ হয়েছে। আর এই সংসারের ভিতরে প্রবেশ হয়ে যারা প্রভাতকালে সাধু সঙ্গ করতে পেরেছে তারা কৃষ্ণময় সংসারে প্রবেশ করেছেন, মুক্ত সংসারে প্রবেশ করেছেন। কিন্তু যারা অপরাধ করে শাস্তিবোধ সংসারে, এই শাস্তিময় সংসারে এসেছেন,
এই শাস্তিময় সংসারে এসে ভালো থাকা, ভালো খাওয়া, ভালো রূপ, ভালো পড়া, এর মধ্যে যারা পিচাসির কোলে মজে গেছেন তারা আরও ভূপতিত হয়ে গেছে। তাই এই যে সংসারে এসেছি, এ বড় সুখের সাগর নয় গো, এটা আমাদের সাজা, এটা আমাদের সাজা। আর কয়েকখানার মধ্যে এসে যদি আমরা উচ্ছৃঙ্খলতা করি, মারামারি করি, আমাদের সাজাটি আরও বেড়ে যাবে না বাবা? কয়েকখানার মধ্যে জেলে এসে যদি আমরা আরও মারামারি করি, আমাদের সাজাটি আরও যেমন বেড়ে যাবে, ঠিক এই মায়ার মধ্যে এসে আমরা মায়ারটা যদি আরও উপভোগ করি, আমার করে নিই, আরও আমরা অধপতিত হয়ে যাব। কিন্তু এই মায়ার জগতের মধ্যে এসে, এই সাজার মধ্যে এসে, এই কয়েকখানার মধ্যে এসে যদি দুহাত তুলে, দুবাহু তুলে সেই পরম সৃষ্টিকর্তা, পরম নিয়ন্ত্রকের যদি চরণে শরণ নিই, তার কথা মেনে চলি, কেমন বলছেন, জেলখানায় থাকলে যেমন ওই জেলার পুলিশের কথা মেনে চলতে হয় না, আইনের কথা মেনে চলতে হয়, তুমি যত ভদ্রভাবে থাকবে তোমার দিক বিবেচনা করে সাজাটি আরও কমিয়ে দেবে না? ঠিক তেমনই এই মায়ার মধ্যে থেকে যিনি ভদ্র থাকবেন, ভদ্র কেমন বলছেন, মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী পাদ যখন গেছিলেন, দামি কম্বল পরে, পরিহিত বস্ত্র পরে মহাপ্রভু তাকাননি, ফিরে চাননি, দাড়ি চুল বড় বড় সব। কেউ একজন বললেন দরবেশ এসছে, মহাপ্রভু যখন বললেন দরবেশ নয়, আমার সনাতন এসছে, দরজাটি খুলে দাও। যখন গেলেন, সম্মুখে গেলেন, মহাপ্রভু আর তাকালেন না। এর আগে কিন্তু বললেন আমার সনাতন এসছে, তাকালেন না, কারণ দামি ভেট কম্বল, মাথায় পাগড়ি আর ওই চুল দাড়ি দেখে নরহরিকে বললেন ভদ্র বেশ দিয়ে নিয়ে এসো। নরহরি নিয়ে যখন ভদ্র বেশ দিলেন, মাথা মুন্ডন করালেন, পুনরায় যখন ওই কম্বলটি গায়ে দিয়ে আসলেন, তখন সনাতন গোস্বামী পাদের স্মৃতিতে আসলেন যে এই কম্বলের জন্য কি প্রভু আমার দিকে তাকালেন না? দামি কম্বল বলে উনি পথিমধ্যে থাকা একজন ভিখারির গায়ে চাপিয়ে দিলেন। পাগল ভিখারি সেই কম্বলটিকেও উপেক্ষা করলেন, বলছে শীতকালে পাগলটি কম্বলটিকে, ভিখারিটি নির্বোধটি কম্বলটিকে ত্যাগ করলেন, আর আমি এই কম্বলটি করেছিলাম বলে প্রভু আমায় দর্শন করেননি। তিনি সমস্ত রাজাবিলাস, সমস্ত কিছু ত্যাগ করে দিলেন। যেই না মহাপ্রভুর সম্মুখে গেলেন, মহাপ্রভু অমনি তাকে আলিঙ্গন করে নিলেন, আমার বলে স্বীকৃতি দিলেন। তাই বলছেন ভদ্র। কেমন ভদ্রতা? ভদ্র কি? উচ্ছৃঙ্খলতা কি? উচ্ছৃঙ্খলতা